বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ছোট্ট গ্রামে থাকত এক কিশোর, তার নাম ছিল আমিন। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় সত্য কথা বলতো, 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং বাবা মায়ের সেবা করত। আমিনের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। সংসারে অভাব ছিল, কিন্তু তারা কখনো হারাম উপার্জনের কথা ভাবতেন না। আমিনের বাবা সবসময় বলতেন, বাবা, হালাল রিজিক অল্প হলেও তাতে আল্লাহর বরকত থাকে। একদিন সকালে আমিন বাজারে যাচ্ছিল। পথে সে একটি ভারী ব্যাগ দেখতে পেল। ব্যাগটি খুলে দেখল, ভেতরে অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। আমিন কিছুক্ষণ চিন্তা করল। তাদের পরিবারে অভাব ছিল, এই টাকা নিলে অনেক সমস্যার সমাধান হতে পারত। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল, আল্লাহ সব কিছু দেখেন এবং অন্যের সম্পদ নেওয়া ইসলামে নিষিদ্ধ। সে সিদ্ধান্ত নিল, ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করবে। বাজারে গিয়ে সে লোকজনকে জিজ্ঞাসা করতে লাগল, এই ব্যাগটি কার? কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক দৌড়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বাবা, আমি একটি ব্যাগ হারিয়েছি, এতে আমার মেয়ের চিকিৎসার টাকা ছিল। আমিন ব্যাগটি তার হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি ব্যাগ খুলে দেখলেন সব কিছু ঠিক আছে। তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তোমার সততা আমার আশা ফিরিয়ে দিয়েছে। বৃদ্ধ কিছু টাকা পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু আমিন বিনয়ের সঙ্গে বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেছি। বৃদ্ধ তার জন্য দোয়া করলেন। কয়েক মাস পরে সেই বৃদ্ধ আবার আমিনের বাড়িতে এলেন। তিনি জানালেন, আল্লাহর রহমতে তার ব্যবসা ভালো চলছে। তিনি আমিনের বাবাকে একটি সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ধীরে ধীরে আমিনের পরিবারের অভাব দূর হয়ে গেল। তখন আমিনের বাবা বললেন, দেখেছ বাবা, যে আল্লাহর ওপর ভরসা করে এবং হালাল পথে থাকে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। আমিন আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আগের মতোই নামাজ, সততা ও মানুষের উপকার করা